আজকের গল্পটা শুরু হয় একদম সাধারণ একটা পারিবারিক ভ্রমণ দিয়ে, কিন্তু হঠাৎ এমন এক মহাজাগতিক ঘটনা ঘটে যার ফলে পৃথিবীর সব সমুদ্র শুকিয়ে যায় আর সমুদ্রের হাজার হাজার ভয়ঙ্কর প্রাণী মানুষের শিকার করতে বেরিয়ে আসে। এখন এই পরিবার কি বাঁচতে পারবে, নাকি পৃথিবীর শেষ মানুষগুলোর মতোই তারাও হারিয়ে যাবে? চলুন শুরু করা যাক সারভাইভ 2024-এর অবিশ্বাস্য গল্প। ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি পরিবার তাদের ইয়েটে ছুটি কাটাচ্ছিল। মা জুলিয়া সাঁতার কাটার জন্য পানিতে নেমে পড়ে। কিছুক্ষণ আরাম করে ভাসতে থাকতেই সে হঠাৎ অদ্ভুত কিছু অনুভব করে, কিন্তু আশেপাশে কিছুই দেখতে পায় না। সে ভাবে হয়তো এটা তার মনের ভুল। কয়েক সেকেন্ড পর আবারও সেই একই অদ্ভুত অনুভূতি টের পায়। এবারও কিছুই দেখা যায় না, তবে এবার সে ভয় পেয়ে যায় এবং দ্রুত ইয়েটের দিকে সাঁতার কাটতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ কেউ তার পা ধরে টানতে শুরু করে। জুলিয়া জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তার মেয়ে কেসি হেডফোন লাগিয়ে গান শুনছিল, তাই সে কিছুই শুনতে পায় না। অন্যদিকে তার স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরতে ব্যস্ত ছিল। জুলিয়া পানির উপরে ভেসে থাকার চেষ্টা করে, কিন্তু মুখে বারবার পানি ঢুকে যাওয়ার কারণে তার পক্ষে চিৎকার করা খুব কঠিন হয়ে পড়ে। কিছুক্ষণ পর টমের মনে হয় অনেকক্ষণ ধরে সে জুলিয়াকে দেখছে না। সে ইয়াটের চারিদিকে তাকে খুঁজতে শুরু করে। এরপর সে দেখতে পায় জুলিয়া বড় বিপদের মধ্যে রয়েছে। টম সঙ্গে সঙ্গে বাচ্চাদের ডাকে, তারপর ইয়েটকে জুলিয়ার দিকে নিয়ে যায় এবং পানিতে ঝাঁপ দেয়। খুব দ্রুত সে জুলিয়ার কাছে পৌঁছে তাকে ধরে ফেলে। এরপর তাকে নিয়ে ইয়েটের দিকে সাঁতরে ফিরে আসে। শেষে দুই সন্তান মিলে টম ও জুলিয়াকে টেনে ইয়েটের উপরে তুলে নেয়। পরিবারের সবাই মিলে জুলিয়াকে সামলে নেয়, কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় হয়তো সমুদ্রের ঢেউয়ের কারণেই এমনটা হয়েছিল। রাতে সবাই মিলে বেনের জন্মদিন উদযাপন করে। এ সময় কেসির বয়ফ্রেন্ডের ফোন আসে, তাই সে ল্যাপটপ নিয়ে বাইরে গিয়ে ভিডিও কলে কথা বলতে শুরু করে। ভিডিও কলে তার বয়ফ্রেন্ড দেখায় যে শহরের আকাশ জুড়ে বিশাল কালো মেঘে জমে গেছে। হঠাৎ কলটি গ্লিচ হয়ে আটকে যায়। কেসি বিষয়টি পরিবারের সবাইকে জানাতে আসে, কিন্তু টম বলে তারা স্থলভাগ থেকে অনেক দূরে আছে, তাই হয়তো সিগন্যাল দুর্বল হয়ে গেছে। ঠিক তখনই সবাই একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। তারা বাইরে গিয়ে দেখে একদল তিমি মাছ পাশ দিয়ে চলে যাচ্ছে। টম সবাইকে বোঝায় তিমি মাছ সবসময় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুসরণ করে চলাফেরা করে, কিন্তু ঝড়ের সময় তারা দিক হারিয়ে ফেলে। হঠাৎ এটি প্রচণ্ডভাবে কেঁপে ওঠে এবং বেন পড়ে যায়। টমের সন্দেহ হয় হয়তো ইয়েটের নিচে কোনো ক্ষতি হয়েছে, তাই সে পানির নিচে ডুব দিয়ে পরীক্ষা করতে যায়। কিছুক্ষণ পর সে আবারও উপরে ফিরে আসে, কিন্তু তার কাঁধে বড় একটি ক্ষত দেখা যায়। জুলিয়া সঙ্গে সঙ্গে তার ক্ষত সেলাই করে দেয়। টম জানায় পানির নিচে তার মনে হচ্ছিল বিশাল কোনো প্রাণী তাকে অনুসরণ করছে, কিন্তু পিছে ঘুরে তাকানোর সময় ইয়েটের প্রোপেলারের কারণে তার কাঁধ কেটে যায়। সে বলে যে জিনিসটি সেখানে ছিল সেটা অনেক বড় ছিল। টম দেখে ইয়েটের অনেক ক্ষতি হয়েছে, তাই তারা সাহায্যের জন্য যোগাযোগ করার চেষ্টা করে। জুলিয়া বারবার রেডিওতে কল করে, ক্যাসিও ফোনে সিগন্যাল খোঁজে, কিন্তু কিছুই কাজ করে না। হঠাৎ কেসি একটি অদ্ভুত জীব দেখতে পায় এবং সে ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু পরে দেখা যায় ওটা আসলে বেন। সে একটি মাস্ক পরে সবাইকে ভয় দেখাচ্ছিল। কিছুক্ষণ পর ইয়েট পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকে পড়ে। জুলিয়া রেডিওতে কারো কণ্ঠস্বর শুনতে পায়, কিন্তু শব্দ এতটাই অস্পষ্ট ছিল যে কিছুই বোঝা যায় না। টম পরিবারকে জানায় তাদের কাছে মাত্র 4 দিনের খাবার ও পানি বাকি আছে। এখন তাদের কোনো মাছ ধরার নৌকা আসার অপেক্ষা করতে হবে। হঠাৎ রেডিওতে কিছু ধরা পড়ে এবং সবাই একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই তখন দৌড়ে বাহিরে আসে। তারা অবাক হয়ে দেখে আকাশ থেকে অসংখ্য আগুনের গোলা মাটিতে পড়ছে। যেখানে সেগুলো পড়ছে সেখানে বড় বড় বিস্ফোরণ হচ্ছে। একটি আগুনের গোলা তাদের ইয়েটের কাছাকাছি পানিতে পড়তেই টম দ্রুত ইঞ্জিন চালু করার চেষ্টা করে। অনেক কষ্টে ইঞ্জিন চালু হয়, কিন্তু ঠিক তখনই আরেকটি আগুনের গোলা কাছাকাছি আঘাত হানে। ভয়ে পুরো পরিবার একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। তখন টম বুঝতে পারে এগুলো উল্কাপিণ্ড নয়, বরং ভেঙে পড়া স্যাটেলাইট। ঠিক সেই সময় বেন দেখে ইয়েট থেকে ধোঁয়া বের হচ্ছে। টম পরীক্ষা করে নিশ্চিত হয় যে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। এরপর বাতাস আরও জোরে বইতে শুরু করে। সবাই ইয়েটের ভেতরে আশ্রয় নেয়, কিন্তু তারা খেয়ালই করে না যে কম্পাসটি খুব দ্রুত ঘুরছে। ইয়েট প্রচণ্ডভাবে দুলতে থাকে। বেন আবারও পড়ে যায় এবং এবার সে আহত হয়। বিশাল ঢেউ একের পর এক ইয়েটকে আঘাত হানতে শুরু করে। টম অনেক কষ্ট করে বাইরে গিয়ে লাইফ জ্যাকেট নিয়ে আসে। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। সে দ্রুত পাওয়ার বক্সের সুইচ চাপতেই আবার আলো জ্বলে ওঠে। সেই সময় বেন লক্ষ্য করে
জুলিয়ার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। জুলিয়ার মাথা ঘুরতে শুরু করে। অন্যদিকে কেসি সিঙ্কের কাছে গিয়ে বমি করে ফেলে। টম বারবার রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো সিগন্যাল পায় না। হঠাৎ খুব তীব্র এক উচ্চ শব্দ শোনা যায় এবং বাতাস আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। জুলিয়া দরজাগুলো বন্ধ করার চেষ্টা করে, কিন্তু একটি হ্যাচ খুলে যায় এবং ঝড়ের বাতাস জ্বালানোগুলো ভেঙে ফেলতে শুরু করে। টম একটি ফ্ল্যাশ জ্বালায়। কিছুক্ষণ পর চারপাশে ঘন অন্ধকার নেমে আসে। পরদিন সকালে পরিবারটি বিস্ময়ের সঙ্গে জেগে ওঠে। তারা ঝড় থেকে বেঁচে গেছে, কিন্তু তাদের ইয়েটের অর্ধেকটাই অংশ ধ্বংস হয়ে গেছে। বাইরে বেরিয়ে তারা আবারও বড় ধাক্কা খায়। পুরো সমুদ্রের পানি উধাও হয়ে গেছে। ইয়েটটি এখন শুকনো জমির উপরে আটকে আছে। সবাই অবাক হয়ে যায়। কেসি ফোনে সিগন্যাল খোঁজে, কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। বেন দুটি মৃত কাঁকড়া নিয়ে খেলতে শুরু করে। টম কম্পাস পরীক্ষা করে দেখে সেটি পুরো উল্টো হয়ে গেছে। এমন ঘটনা শেষবার ঘটেছিল প্রায় 7 লক্ষ বছর আগে। কেসির মনে হয় হয়তো তার বয়ফ্রেন্ড মারা গেছে। এই ভাবনায় সে ভেঙে পড়ে। জুলিয়া তাকে সান্ত্বনা দিতে এলে কেসি তাকে দূরে সরিয়ে দিয়ে একা লুকিয়ে থাকে। জুলিয়া ও টম বাকি থাকা খাবার ও অন্যান্য জিনিসপত্রগুলো গুছিয়ে দেখে। বেন তার জন্মদিনের বেলুনগুলো একটি পাথরের সঙ্গে বেঁধে দেয়, যাতে কোনো বেঁচে থাকা মানুষ দূরে থেকে দেখতে পারে। টম আবারও রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে। এবার একজনের সঙ্গে যোগাযোগ হয়। তার নাম নাও। তিনি একটি সাবমেরিনের ক্যাপ্টেন। নাও জানায় তার সাবমেরিনও শুকনো জমিতে আটকে গেছে। সে নিশ্চিত করে বলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র উল্টে গেছে, তার সমুদ্রের পানি সরে গেছে এবং স্থলভাগ ডুবে গেছে। সে আরও জানায় এখন পর্যন্ত সে আর কোনো জীবিত মানুষকে দেখেনি। সব যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিকল হয়ে গেছে। না বলে ভবিষ্যতে আবারও চৌম্বক মেরু স্বাভাবিক হবে। সম্ভবত 1 সপ্তাহের মধ্যে সমুদ্রের পানি ফিরে আসবে। সে পরিবারটিকে সতর্ক করে বলে যত দ্রুত সম্ভব উঁচু জায়গায় উঠে যেতে, কারণ পানি ফিরে এলে তা ভয়ঙ্কর শক্তি নিয়ে আসবে। নাও আরও জানায় দুর্ঘটনায় তার সঙ্গী মারা গেছে। তার সাবমেরিনে মাত্র 3 জনের জায়গা আছে। জুলিয়া ও টম তাকে অনুরোধ করে অন্তত তাদের 2 সন্তানকে যেন সে বাঁচিয়ে নেয়। নাও তাদের নিজের অবস্থানের কোঅর্ডিনেট পাঠিয়ে দেয়। টম হিসেব করে দেখে সেখানে পৌঁছাতে 2 থেকে 3 দিন লাগবে। সে পরিবারকে বলে আজ রাতে সবাই ভালোভাবে বিশ্রাম নাও, আগামীকাল সকালে আমরা রওনা দেব। পরের দিন সকালে সবাই যাত্রার জন্য জিনিসপত্র গোছাচ্ছিল। ঠিক তখনই টম কাছাকাছি কিছু নাড়াচড়া দেখতে পায়। সে দেখে একটি খোঁড়া মানুষ হাতে হারপুন নিয়ে দাঁড়িয়ে আছে। তার সঙ্গে একটি কুকুরও ছিল, যে একটানা ঘেউ ঘেউ করছিল। টম তার কাছে গিয়ে তাকে 1 বোতল পানি দেয়, কিন্তু লোকটি এমন একটি ভাষায় কথা বলে যা টম বুঝতে পারে না। পানি পান করার পর হঠাৎ সেই অচেনা লোকটি বোতল নিয়ে টমের মাথায় আঘাত করে। তারপর তার মুখে জোরে লাথি মারে। জুলিয়া ভয়ে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লোকটি টমের পেটে হারপুন ঢুকিয়ে দেয়। টম কয়েক মুহূর্ত যন্ত্রণায় ছটফট করে। তারপর লোকটি তার গলাও কেটে ফেলে। এরপর সে জুলিয়ার পেছনে দৌড়ায় এবং তার দিকে হারপুন ছুঁড়ে মারে। হারপুনটি জুলিয়ার কাঁধে লাগে এবং সে আহত হয়। প্রচণ্ড ব্যথা সহ্য করে জুলিয়া ইয়েটের ভেতরে দৌড়ে যায়। সে বাচ্চাদের বলে তোমরা লুকিয়ে পড়ো। তারপর সে দরজা লক করে দেয়। কেসি ও বেন সোফার ভেতরে লুকিয়ে পড়ে। জুলিয়া তাদের হাতে একটি ফ্লেয়ার গান তুলে দেয় আর নিজে একটি ছুরি নিয়ে বাথরুমের ভিতরে লুকিয়ে থাকে। লোকটি দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে। শেষ পর্যন্ত সে জোর করে ইয়েটের ভেতরে ঢুকে পড়ে। প্রথমে সে কিছু খাবার নিয়ে নেয়। তারপর পুরো ইয়েট এদিক ওদিক খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পরে সে বাথরুমের দিকে যায়, কিন্তু জুলিয়া বুদ্ধি করে একটি ছোট ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যায়। লোকটি ভাবে জুলিয়া পালিয়ে গেছে, কিন্তু জুলিয়া তখন ধীরে ধীরে সরে যাওয়ার চেষ্টা করে। তখন লোকটির কুকুর তাকে দেখে ফেলে এবং জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। কুকুরটি জুলিয়ার উপর ঝাঁপিয়ে পড়লে জুলিয়া ছুরি দিয়ে সেটিকে মেরে ফেলে। কুকুরের চিৎকার শুনে লোকটি বাহিরে বেরিয়ে আসে, কিন্তু কুকুরের মৃতদেহ দেখে সে প্রচণ্ড রেগে যায়। এদিকে জুলিয়া ইয়েটের অন্য পাশে দিয়ে আবার ভেতরে ঢোকার চেষ্টা করে। সে উপরে উঠে ভাঙা জ্বালানা দিয়ে ভেতরে ঢুকে যায়, কিন্তু লোকটি তার আগেই সেখানে পৌঁছে যায়। সে জুলিয়াকে ধরে জোরে একটি ঘুষি মারে। আহত জুলিয়া নিচে পড়ে যায়। জুলিয়া আসবাবপত্র ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে। তারপর সে জুলিয়ার কলিজার উপর পা দিয়ে চাপ দেয়, যাতে সে ছুরিটি ফেলে দেয়। এরপর তার চুল ধরে মুখটি মাটিতে আছাড় মারে। তারপর তাকে সোফার উপরে ছুঁড়ে ফেলে গলা চেপে ধরতে থাকে। সবকিছু কেসি আর বেন লুকিয়ে দেখছিল। হঠাৎ কেসি বেরিয়ে এসে ফেলার গান ছুঁড়ে মারে।
সেটি সোজা গিয়ে লোকটির গায়ে লাগে। সঙ্গে সঙ্গে তার শরীরে আগুন ধরে যায় এবং পুরো ইয়েটে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। সুযোগ বুঝে বাচ্চারা দৌড়ে পালিয়ে যায়, কিন্তু জুলিয়া আবার ফিরে আসে। সে লোকটিকে একটি লাথি মেরে ফেলে দেয়, তারপর ম্যাপ আর ব্যাগ তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বেন আর কেসি দৌড়ে আবার তার বাবার কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। জুলিয়াও তাদের পাশে বসে। তিনজন মিলে চোখের জল ফেলতে ফেলতে টমকে শেষ বিদায় জানায়। ঠিক তখনই সে ভয়ঙ্কর লোকটি আবারও ইয়ের থেকে বেরিয়ে আসে। পরিবারটি আবারও দৌড়ে পালাতে শুরু করে। কিছুক্ষণ পর ইয়েরটি একটি বিশাল বিস্ফোরণের সঙ্গে উড়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা একটি ছোট ঝর্ণার পাশে থামে, যাতে একটু বিশ্রাম নিতে পারে। কেসির মনে হয় হয়তো সেই পাগল লোকটি তাদের বেলুন দেখেই এখানে এসেছিল। এটা শুনে বেন নিজেকেই দোষী ভাবতে শুরু করে। জুলিয়া তাকে বুঝিয়ে বলে, এতে তোর কোনো দোষ নেই। তারপর সবাইকে দ্রুত এগিয়ে যেতে বলে, কারণ লোকটি এখনও তাদের পিছু নিয়েছে। পথে একটি ছোট জলাশয়ের পাশে বেন একটি মৃত হ্যামারহেড হাঙর দেখে অবাক হয়ে যায়। ঠিক তখনই জুলিয়া বুঝতে পারে সেই লোকটি আবার তাদের খুব কাছাকাছি চলে এসেছে। সবাই দৌড়াতে শুরু করে এবং একটি বালুর টিলা দিয়ে নিচে গড়িয়ে পড়ে। সেখানে তারা বিষাক্ত বর্জ্য দেখতে পায়। খুব সাবধানে সেই জায়গা পার হয়ে তারা সামনে এগিয়ে যায়। তখন তাদের মনে হয় অবশেষে তারা লোকটির হাত থেকে বেঁচে গেছে। হাঁটতে হাঁটতে তারা অনেক বড় বড় মৃত সামুদ্রিক প্রাণী দেখতে পায়। পাশাপাশি সমুদ্রের তলায় জমে থাকা বিপুল পরিমাণ প্লাস্টিকও তাদের চোখে পড়ে। কিছুক্ষণ পর বেন খুব ধীরে হাঁটতে শুরু করে। জুলিয়া বুঝতে পারে সে ডিহাইড্রেশনের কাছাকাছি চলে গেছে, তাই সবাইকে থামতে বলে। জুলিয়া যখন পানির বোতলটি দেখে তখন সে চমকে ওঠে। বোতলে প্রায় কোনো পানি অবশিষ্ট নেই। কেসির মনে পড়ে হয়তো সে বোতলের ঢাকনা ঠিকমতো বন্ধ করেনি। জুলিয়া রেগে গিয়ে বলে কেসির অসাবধানতার কারণে তাদের পানি শেষ হয়ে গেছে। কেসি জবাব দেয়, তাতে কি হয়েছে, যাই হোক আমরা তো আর বাঁচবো না। এ নিয়ে মা মেয়ের মধ্যে দীর্ঘ তর্ক হয়। তারপরও আবার তারা সামনে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর তারা একটি ভেঙে পড়া বিমান দেখতে পায়। ভেতরে কিছু নড়াচড়া দেখে সবাই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরে বোঝা যায় ওগুলো শুধু কয়েকটি পাখি। পরিবারটির সিদ্ধান্ত নেয় রাতটা তারা বিমানের ভেতরে কাটাবে। তারা অল্প কিছু খাবার ভাগাভাগি করে খায়। এ সময় জুলিয়া টমের জ্যাকেটের ভেতরে একটি পারিবারিক ছবি খুঁজে পায়। ছবিটি দেখে তার হৃদয় ভেঙে যায়। কেসি তখন জিজ্ঞেস করে, মা তোমার আর বাবার প্রেমের গল্পটা কি ছিল? জুলিয়া হালকা হেসে বলে, টম একসময় হাসপাতালে আমার রোগী ছিল। তারপর একদিন সে আমাকে ফুল আর একটি সুন্দর কবিতা দিয়ে তার ভালোবাসার কথা জানিয়েছিল। রাতের মাঝখানে কেসি একা বিমানের বাহিরে বের হয়। ঠিক তখনই সে ভয়ঙ্কর লোকটি পেছন থেকে তাকে ধরে ফেলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ জুলিয়া পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে। সে বারবার ছুরি দিয়ে আঘাত করে লোকটিকে মেরে ফেলে। কেসি সঙ্গে সঙ্গে তার মাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। পরের দিন সকালে তারা দেখে লোকটির মৃতদেহের উপর অসংখ্য পোকা ঘুরে বেড়াচ্ছে। পরিবারটি লক্ষ্য করে তার শরীরে অনেক কামড়ার দাগ রয়েছে, অর্থাৎ এলাকায় আরও কোনো ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে আছে। তারা সেখান থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে লোকটির মুখের ভেতর থেকে একটি কাঁকড়া বেরিয়ে আসতে শুরু করে। কয়েক ঘন্টা পরে জুলিয়া আর কেসি ম্যাপ দেখে পথ ঠিক করছিল। এদিকে বেন চুপিচাপি সামনে এগিয়ে যায়। জুলিয়া চিৎকার করে বলে, থামো। কিন্তু বেন একটি জলাশয়ের পাশে গিয়ে ঝুঁকে পানি খেতে শুরু করে। জুলিয়া সঙ্গে সঙ্গে তাকে টান দিয়ে বাইরে বের করে আনে এবং বোঝায় অচেনা জায়গায় পানি খেলে সে অসুস্থ হয়ে পড়তে পারে। এরপর রোদের তাপ খুব বেড়ে যায়, তাই পুরো পরিবার নিজেদের মাথা কাপড় দিয়ে ঢেকে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। বেনের মাথা ঘুরতে শুরু করে। ঠিক তখনই তারা কয়েকটি পুরনো চেয়ার খুঁজে পায়। জুলিয়া আর কেসি সেগুলো দিয়ে একটি অস্থায়ী আশ্রয় বানিয়ে ফেলে। জুলিয়া বেনকে একটি ইঞ্জেকশন দেয় এবং সিদ্ধান্ত নেয় সেদিন রাতটা তারা সেখানে কাটাবে। পরদিন সকালে জুলিয়ার ঘুম ভাঙে একটি অদ্ভুত শব্দে। বিশাল একটি কাঁকড়া ঝাঁক তাদের দিকে এগিয়ে আসছে। সেই সঙ্গে সঙ্গে বাচ্চাদের জাগিয়ে তোলে। তারপর তিনজনেই প্রান্তরে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি বড় কার্গো জাহাজের কাছে পৌঁছায়, যেখানে তিনজন পুরুষ সদস্য তখনও জীবিত ছিল। তাদের মধ্যে একজন মহিলা পরিবারটিকে সাহায্য করতে চাইছিল, কিন্তু বাকি দুজন রাজি হয় না। তারা পরিবারটিকে বাইরে রেখে কন্টেনারের দরজা বন্ধ করে দেয়। এর মধ্যে কাঁকড়াগুলো খুব কাছে চলে আসে। জুলিয়া আগে বাচ্চাদের কন্টেনারের উপরে উঠিয়ে দেয়। এরপর নিজে উঠতে গেলে কাঁকড়াগুলো তার পায়ে শক্ত করে কামড়ে ধরে। কেসি আর দেন মিলে অনেক কষ্ট করে তাকে উপরে টেনে তোলে, না হলে সে নিচে পড়ে যেত। কন্টেনারের একটি ছিদ্র দিয়ে কিছু কাঁকড়া ভেতরে ঢুকে পড়ে
পুরুষ সদস্যগুলো গুলি চালানো শুরু করে, কিন্তু কাকড়া ঝাঁকের সামনে তারা টিকতে পারে না। দুজনে সেখানে মারা যায়। শেষ ব্যক্তি ছাদের একটি ছিদ্র পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু কাকড়াগুলো তাকে নিচে টেনে নিয়ে যায় এবং সেও মারা যায়। জুলিয়া নিজের ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসলে সে দেখে চারিদিকে ভয়ঙ্কর বড় ঝড় চলছে এবং সে একা হয়ে গেছে। সে আতঙ্কিত হয়ে বাচ্চাদের খুঁজতে শুরু করে। পথে একটি মৃত মহিলার কাছ থেকে একটি অস্ত্র তুলে নেয় এবং জোরে জোরে ডাকতে থাকে। জুলিয়ার আওয়াজ শুনে কেসি ফিরে আসে। সে জানায় সে আর দেন সাহায্যের খোঁজে গিয়েছিল, কিন্তু কাউকে পায়নি। এরপর তারা দেনের সঙ্গে দেখা করে। দেন একটি খোলা কন্টেনার খুঁজে পেয়েছিল, যেখানে তারা ঝড় থামা পর্যন্ত নিরাপদ থাকতে পারবে। জুলিয়া টমের লাইটার বের করে এবং নিজের ক্ষত আগুন দিয়ে পুড়িয়ে বন্ধ করে। এটা ছিল ভীষণ কষ্টদায়ক। ঝড় থেমে যাওয়ার পর তারা আরেকটি কন্টেনার খুঁজে পায়। সেখানে অনেকগুলো পানির বোতল ছিল। মৃতদেহগুলো তল্লাশি করতে গিয়ে তারা একটি রেডিও, একটি বন্দুক পায়। জুলিয়া রেডিও নিয়ে নাওয়ের সঙ্গে যোগাযোগ করে এবং জানায় তাদের ম্যাপ হারিয়ে গেছে। নাও জানায় তাদের উপরে যে প্রাণীগুলো আক্রমণ করেছিল সেগুলো আসলে অ্যাস্ট্রোপড। অতিরিক্ত অক্সিজেনের প্রভাবে তারা সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছে। এরপর নাও পরিবারটিকে যত দ্রুত সম্ভব এগিয়ে যেতে বলে, কারণ তার যন্ত্রপাতি হিসাব করে দেখছিল সমুদ্রে পানি ধারণার চেয়েও অনেক আগে ফিরে আসবে। তাদের হাতে মাত্র আর কয়েক ঘন্টা সময় আছে। সে একটি ফ্ল্যাশ ছুঁড়ে সংকেত দেয়। পরিবারটি সেই দিকেই হাঁটতে শুরু করে। অনেকক্ষণ হাঁটার পর তারা একটি ভাঙা টয়লেট খুঁজে পায়। সেখানে দেন প্রসাদ করে। এরপর তারা অবশেষে কাছে সাবমেরিনটি দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছাতে হলে একটি বড় পাথরের পথ পার হতে হবে। তারপর পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ চারিপাশে পাথর কাঁপতে শুরু করে। বড় বড় পাথর গড়িয়ে পড়তে শুরু করে এবং ভয়ঙ্কর ধূমিধ্বস শুরু হয়। জুলিয়া সঙ্গে সঙ্গে তার দুই সন্তানকে একপাশে ঠেলে দেয়, নিজেও দ্রুত সরে যায় যাতে পাথরের নিচে চাপা না পড়ে। এরপর একটি বিশাল পাথরের দেওয়াল তাদের আলাদা করে দেয়। জুলিয়া বাচ্চাদের বলে তারা যেন তাকে ছাড়াই সামনে এগিয়ে যায়, কিন্তু কেসি কিছুতেই রাজি হয় না। তার মাকে অবশ্যই উপরে ওঠার চেষ্টা করতে হবে। অনেক তর্ক আর চিৎকারের পর জুলিয়া কথা দেয় পরে সে আবার তাদের খুঁজে নেবে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কেসি তার ভাইকে নিয়ে সামনে এগিয়ে যায়। দুই ভাই বোন পাথরের পথ বের হয়ে সাবমেরিনের দিকে দৌড়ায়। সেখানে পৌঁছে তারা দেখে নাও রক্তাক্ত অবস্থায় বাইরে পড়ে আছে। সে জানায় তার আর বাঁচার আশা নেই, এখন বাচ্চারাই সাবমেরিন নিয়ে চলে যেতে পারে। কেসির মনে হয় হয়তো একটি অতিরিক্ত জায়গাও এখানে খালি আছে, তাই সে আবার মায়ের কাছে ফিরে আসে। এদিকে জুলিয়া দেখে কাকড়ার বিশাল ঝাঁক তার দিকে এগিয়ে আসছে। সে সঙ্গে সঙ্গে গুলি চালাতে শুরু করে। কয়েকটি কাকড়া মারা গেলেও ঝাঁকটি এত বড় ছিল যে সবাইকে থামানো সম্ভব নয়। ঠিক তখনই কেসি পাথরের দেওয়ালের উপরে দেখা দেয় এবং হাত বাড়িয়ে দেয়। আহত পা নিয়ে জুলিয়া দ্রুত উপরে ওঠার চেষ্টা করে। কেসির সাহায্যে সে অবশেষে দেয়ালের অন্য পাশে পৌঁছে যায়। তারপর মা মেয়ে একসঙ্গে সাবমেরিনের দিকে দৌড়াতে থাকে। দেন তখন আগেই সাবমেরিনের উপরে দাঁড়িয়েছিল। সে গুলি চালাতে থাকে যাতে কাঁকড়াগুলো ব্যস্ত থাকে এবং তার পরিবার নিরাপদে উঠতে পারে। কাঁকড়াগুলো নামের মৃতদেহের কাছে পৌঁছে সেটি খেতে শুরু করে। জুলিয়া বন্দুক তুলে আবারও গুলি চালাতে থাকে যতক্ষণ না বাচ্চারা নিরাপদে সাবমেরিনের ভেতরে ঢুকে যায়। সবাই ভেতরে চলে গেলে সে বুঝতে পারে বন্দুকের সব গুলি শেষ হয়ে গেছে। তাই সে বন্দুকটি কাঁকড়াগুলোর দিকে ছুঁড়ে ফেলে এবং নিজেও বাচ্চাদের সঙ্গে সাবমেরিনের ভিতরে ঢুকে যায়। পরিবারটি সাবমেরিনের হ্যাজ ভালোভাবে বন্ধ করে দেয়। জ্বালানা দিয়ে তারা দেখে অসংখ্য কাঁকড়া পুরো সাবমেরিন ঘিরে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে সমুদ্রে পানি ফিরে আসে। তিনজন দ্রুত নিজেদের আসনে বসে এবং সিটবেল্ট বেঁধে নেয় এবং একে অপরের হাত শক্ত করে ধরে। বিশাল ঢেউ সাবমেরিনটিকে এদিকে ওদিকে ছুঁড়ে মারতে থাকে। এই সময় জুলিয়া চোখের সামনে পুরো যাত্রার নানা দৃশ্য ভেসে ওঠে এবং কেসি বমি করে ফেলে। এরপর আবার সেই তীব্র উচ্চ শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যে পুরো পরিবার অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পর জুলিয়া, কেসি এবং বেনের জ্ঞান ফিরে আসে। তারা বুঝতে পারে তারা এখনও বেঁচে আছে। এতে তারা খুব খুশি হয়। তারা সাবমেরিনের হ্যাজ খুলে বাহিরে বেরিয়ে আসে। বাহিরে এসে দেখে বিশাল ঢেউ সাবমেরিনটিকে একটি ধ্বংস হয়ে যাওয়া শহরের মধ্যে এনে ফেলেছে। এর মানে এখন তাদের বেঁচে থাকা এবং নতুন করে জীবন শুরু করার আবারও আশা ফিরে এসেছে। এভাবেই সিনেমার গল্প শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।